আমি জানাচ্ছি যে এবার আমি নিশ্চিত ছিলাম যোগ্যতম প্রার্থীর মধ্য থেকে আমাকে কিংবা খালেদ সাইফুল্লাহ সোহেলকে কিংবা আমাদের সর্বজন শ্রদ্ধেয় গ্রহণযোগ্য জনাব মাসুদ হিলালিকে, জনাব রুহুল হোসেনকে কিংবা অ্যাডভোকেট জনাব শরীফুল ইসলামকে এবং হোসেনপুরের প্রার্থী জনাব মবিনকে হয়তোবা কোনোভাবেই বিবেচনায় নেবে এবং সেখান থেকে সবচেয়ে যোগ্যতম প্রার্থীকে তারা মনোনয়ন দিয়ে এই আসনটিকে পুনরুদ্ধার করবে। দুঃখ ও পরিতাপের বিষয় যে এই শহরে, এই কিশোরগঞ্জ জেলায় সর্বজন মুখে একটি কথাই রয়েছে যে একজন চাঁদাবাজ সন্ত্রাসীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই দলের কিশোরগঞ্জ জেলার সভাপতি এবং ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলমের সহযোগিতায়, তার তদবিরে, তার আর্থিক খরচে এবং ব্যক্তিগত প্রচেষ্টায় এই মাজারুল ইসলামকে এবার মনোনয়ন প্রদান করা হয়, যিনি মনোনয়ন প্রাপ্তির আগে কোনোদিন স্বপ্নেও দেখেননি যে কিশোরগঞ্জের এমপি প্রার্থী হবেন। অথচ তার সম্পর্কে কোনো মাঠ জরিপ দলের ছিল না, তার সম্পর্কে কোনো গোয়েন্দা সংস্থার মাঠ জরিপ ছিল না। হঠাৎ করে 20শে সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা সম্মেলন হয়ে যাওয়ার পর তিনি নভেম্বর মাসের প্রথম দিকেই তাকে প্রার্থী হিসেবে এই আমাদের শরীফুল ইসলাম ষড়যন্ত্র করে সামনে এনেছে। এ কারণে শরীফুল আলম চেয়েছে যে কিশোরগঞ্জে যেন কোনো সংসদ সদস্য না থাকে। তিনি ভৈরব এবং কুলিয়াচর থেকে নির্বাচিত হয়ে কিশোরগঞ্জবাসীকে তিনি শাসন এবং শোষণ করবেন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জ্ঞাতার্থে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে ব্যক্তি আজকে কিশোরগঞ্জের সভাপতি দাবি করে তার কিন্তু সভাপতিত্ব নাই। এ কারণেই নাই, গত 20শে সেপ্টেম্বর যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে 2 সদস্য বিশিষ্ট একটি প্যানেলের নির্বাচন হয়েছিল। যেই নির্বাচনে একটি প্যানেলে ছিল আমাদের ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল সাধারণ সম্পাদক প্রার্থী এবং রুহুল হোসেন সভাপতি প্রার্থী, আরেকটি প্যানেলে ছিল শরীফুল আলম সভাপতি, মাজারুল ইসলাম সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ওই নির্বাচনে যখন শরীফুল আলম এবং মাজারুল ইসলাম কারচুপি করে ভোটের বাক্স চুরি করে নিয়ে গিয়ে এই নির্বাচনটিকে কলুষিত করেছিল, তখন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান এই নির্বাচন সমস্ত কার্যক্রম স্থগিত করে দিয়েছেন এবং নির্বাচন কোনো কমিটি ঘোষণা করতে দেননি। ফলে এখন কিশোরগঞ্জ জেলায় কোনো জেলা কমিটি নাই। সুতরাং কেউ যদি দাবি করে তিনি এখন সভাপতি, সেটা একটা মিথ্যা দাবি হবে। কেউ যদি দাবি করে সাধারণ সম্পাদক, সেটা একটা মিথ্যা দাবি হবে এবং সেটা আমাদের নেতা বিএনপির নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপেক্ষা করে এই ঘোষণাটা তারা হয়তো দেওয়ার সাহস করছে। প্রিয় সাথীরা, আমরা কিশোরগঞ্জবাসীর কল্যাণ করতে চাই। গত 54 বছরের স্বাধীনতায় যারা এখান থেকে এ যাবৎ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তাদের মধ্যে কেউ কিশোরগঞ্জবাসীর জন্য তেমন কোনো অবদান রাখতে পারেননি, উন্নয়ন করতে পারেননি। কিশোরগঞ্জবাসীর কল্যাণে, উন্নয়নে, স্বাস্থ্যসেবায়, শিক্ষা সেবায় ইত্যাদিতে তারা কোনো তেমন কাজ করতে পারেনি। আমি সবসময় বলে আসছি যে আমি যেহেতু একজন উচ্চপদস্থ সরকারি আমলা ছিলাম, এই রাষ্ট্রের উচ্চ পর্যায়ের আমলাদের সাথে একটি ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে, ব্যক্তিগত প্রয়াস নিয়ে চেষ্টা করে এই কিশোরগঞ্জবাসীর উন্নয়ন করতে আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, এই কিশোরগঞ্জে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একটি ওরাল সড়ক নির্মাণের পদক্ষেপ গ্রহণ করব। আমি কিশোরগঞ্জের স্বাস্থ্যসেবাকে উন্নত করতে কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালকে একটি স্পেশালাইজড হাসপাতাল হিসেবে আমি তৈরি করতে চেষ্টা করব। কিশোরগঞ্জের রাস্তাঘাটের সার্বিক উন্নয়ন করব, শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নয়ন করব। এই সকল কর্মসূচি যখন সাধারণ জনগণ
গ্রহণ করেছে এবং আমাকে গ্রহণ করেছে, ঠিক সেই মুহূর্তে রাতের অন্ধকারে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করছেন, তখন সমস্ত দেশের নেতা কর্মীদের কাছে, সংগঠনের কাছে কেন্দ্রীয় কমিটিকে নির্দেশ আসে যে বেগম জিয়ার জন্য দোয়া মাহফিল এবং মিলাদ করা ব্যতীত অন্য কোনো অনুষ্ঠান করা যাবে না। কিন্তু হঠাৎ করে গত 4 তারিখে, গত 4 তারিখে আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে একটা ঘোষণা আসলো, কিশোরগঞ্জ সদর 1 আসনে জনাব মাজারুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, এমন কি জরুরি বিষয় ছিল যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যু সজ্জায় রেখেই তা এই মনোনয়নটা দিতে হবে? এটা তো এখন না দিলেও পারতো, পরবর্তীতেও ঘোষণা করা যেত। এখন পর্যন্ত তো নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়নি। তাই আমাদের সকলেরই সন্দেহ, এবং এটা একটা বাস্তব সন্দেহ যে এটা একটা ষড়যন্ত্র হয়েছে এই কিশোরগঞ্জবাসীকে যাতে করে শোষণ করা যায়, কিশোরগঞ্জবাসীকে যাতে নিয়ন্ত্রণ করা যায়, কিশোরগঞ্জবাসী যাতে উন্নয়নের মুখ না দেখতে পারে, এবং এই অবস্থায় কিশোরগঞ্জবাসীকে রেখে কিশোরগঞ্জ ময়মনসিংহ জেলার সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলার সাবেক সভাপতি জনাব শরীফুল আলম ভৈরবকে জেলা ঘোষণা দিতে যে অপপ্রয়াস চালিয়েছে, সেটার বিরুদ্ধে আমরা সবাই একাট্টা হয়ে আজকে এখানে ঘোষণা দিচ্ছি যে যদি তাকে এই বক্তব্য প্রত্যাহার করা না হয়, তাহলে কিশোরগঞ্জবাসীও তাকে প্রত্যাখ্যান করবে। সুতরাং আগামী নির্বাচন আমরা চাই যে কিশোরগঞ্জে জাতীয়তাবাদী দল করবে। আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই, গতকালকে এখানে আমি বলেছিলাম যে আমি নির্বাচন করব এবং আমি বিএনপি থেকে নির্বাচন করব, কিন্তু এই কথাটাকে আমাদের হয়তো কোনো বন্ধু সাংবাদিক সাহেব একটু মিসআন্ডারস্ট্যান্ডিং করে বলেছেন যে আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করব। আমি বিএনপির একদম জন্মলগ্ন থেকে আমি বিএনপি করি, আজও করি, আমার মৃত্যু পর্যন্ত আমি বিএনপি করব, যেটা আমার সিদ্ধান্ত ছিল। সুতরাং এ কথা আমি বলতে পারি না। আমি নির্বাচন করব, আজও বলছি, যদি বিএনপি আমাকে মনোনয়ন দেয় তবে অবশ্যই আমি ধানের শীষ নিয়ে নির্বাচন করব। আপনারা ধৈর্য ধরে আমার কথাগুলি শুনেছেন। কিশোরগঞ্জবাসীকে রক্ষা করতে, কিশোরগঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে আপনারা আপনাদের শক্তিশালী লিখনি দিয়ে, আপনাদের এই যে ধারণকৃত এই চিত্র দিয়ে যদি আমাদের দেশের জনগণকে, দলের ঊর্ধ্বতন নেতাকর্মীকে, স্থায়ী কমিটিকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বোঝাতে পারেন যে কিশোরগঞ্জবাসীর দাবি হচ্ছে একজন যোগ্য প্রার্থী, যাকে নিয়ে আমরা ধানের শীষের বৈতরণী পার করতে পারবো। আপনারা ধৈর্য ধরে কষ্ট করে আমাদের কথাগুলি শোনার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তাকে আল্লাহ তাআলা যেন অনতি বিলম্বে সুস্থ করে দেন। আমাদের নেতা তারেক রহমান বীরের বেশে ফিরবে আবার বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমাদের কর্মসূচি চলবে। এর আগে সাংবাদিক সম্মেলনে আমরা অনেক কথা বলেছি, আমরা সাংবাদিক সম্মেলন করেছি। সাংবাদিক ভাইদের মধ্যে কোনো কথায় কোনো প্রশ্ন থাকে, আপনারা একজন করে তাকে উপলব্ধি করে প্রশ্নটা করতেছেন, ওনাকে উদ্দেশ্য করে বললে আমরা উত্তর দিব, আর সার্বিক সমস্ত কিছুর উত্তর দিবেন আমাদের নেতা জনাব, আজকের এই আমাদের প্রার্থীদের সমন্বয়ক হিসেবে যিনি আছেন আমাদের জননেতা জনাব মাসুদ আলী মাসুদ ভাই। আপনারা যদি প্রশ্ন পর্ব তাকে জিজ্ঞেস করতে চান। আমার দুইটা প্রশ্ন জনাব উনি বলেছেন যে শরীফুল আলম টাকার বিনিময়ে মনোনয়ন দিয়েছেন। আরেকটা বলেছেন যে শরীফুল আলম বাস্তবে এখন সভাপতি। টাকা কোথায় খরচ করেছে, কিভাবে খরচ করেছে, এটার উত্তর। আরেকটা হইল, কিছুদিন আগে পাকুলতেও একটা সমাবেশ হয়েছিল, শরীফুল আলম সভাপতিত্ব করেন, স্কাইপিতে তারেক রহমান যুক্ত হয়েছে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান। তাহলে এই দুইটার মধ্যে গর্ব মনে হচ্ছে, এটা একটু ব্যাখ্যা দিলে এলাকার ওই অনুষ্ঠানের সভাপতি।
আরো বিভিন্ন অনুষ্ঠানে তাকে সভাপতি ভাইয়ের পক্ষ থেকে আমাদেরকে যত চিঠি আসতেছে গত 15 দিন আগেও যেটা প্রশাসনিক চিঠি আসছে, ওই চিঠিতে আমাদেরকে উল্লেখ করা হয়েছে, আমাকে উল্লেখ করা হয়েছে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপি, ওনাকে সম্বোধন করা হয়েছে সহসভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপি, অ্যাডভোকেট শরীফুল ইসলাম সাহেবকেও সহসভাপতি উল্লেখ করেছে, অথচ কমিটি তো ওই দিনই শেষ। এগুলি উল্লেখ করে এইভাবে অনুষ্ঠানগুলো চালাচ্ছে। বাট উনি যেটা বলেছেন যে ওই কাউন্সিলের পরে যখন প্রবলেম হয়েছে ভিতরে, এই সময় সাংবাদিকদের সাথে আমাদের কথা বলার সুযোগ নিষেধ করা ছিল, আর আমরাও চাই না এখানে কথা বলতে, যেহেতু আমাদের ইন্টারনাল পলিটিক্স টু ইন্টারনাল ইলেকশন ছিল। ওই সময় অ্যাক্টিং চেয়ারম্যান নির্বাচনটাকে বাতিল করেছেন, বাতিল করে আবার ডেট করেছেন 30 তারিখে। 30 তারিখ ডেট করে আবার কাউন্সিল করবেন, সবকিছু হয়েছে, ব্যালট পেপার যখন পুরানোর কথা ছিল সেটা একটা প্রেক্ষাপট ছিল। পরবর্তীতে আমাদের নিজেদের মধ্যে কথা ছিল এবং সেন্ট্রাল থেকে আমাদের স্থান দেওয়া হয়েছিল, সেটা আলোচনা করে কমিটি করে শেষ করবে। যেহেতু এখন আলোচনা করে সেন্ট্রাল থেকে কোনো কমিটি অ্যাপ্রুভাল হয়ে আসে নাই, এই জন্য উনি এই কথাটা বলেছেন। আগের ভাবেই এই কথাগুলো চালিয়ে দেওয়া যাচ্ছে, যেটা আমাকেও চিঠি দেওয়া হয়েছে, আমাদের সবাইকে এই চিঠি দিয়ে আগে কমিটি এখনো বহাল আছে ওনারা চিঠি দিচ্ছেন, তাতে মনে হচ্ছে সভাপতিও আগেরটা বহাল আছে বহাল নাই, সম্মেলন হলে কমিটি শেষ হয়ে যায়। এটা আমাদের কাছে যেহেতু ক্লিয়ারেন্স নাই। আমি যেমন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের চিঠি লিখেছে, আজকে যদি আপনি প্রশ্ন করতেন তা আমি নিয়ে আসতাম চিঠি একটা। আর ভাই টাকার প্রশ্নটা যে, হ্যাঁ ভাই দিবে, ভাই টাকার প্রশ্নটা আপনি। টাকার প্রশ্ন আপনারা যে কথা আমাকে জিজ্ঞেস করছেন সেটা হলো, জনাব শরীফুল আলম সব ক্ষেত্রে কমপক্ষে 2 লক্ষ টাকা পেতাম বা 50 লক্ষ টাকা অ্যাডভান্সও পেতাম। আমার মুখ থেকে বোধহয় আপনারা কোনোদিনই শোনেন নাই যে 2 লক্ষ টাকা ভাড়া পাওয়ার মতো একটা অফিস আমি বিএনপির জন্য দিয়েছি, একথা আমি কোনোদিন বলি নাই। কিন্তু জেলা বিএনপির সভাপতি সব ক্ষেত্রে সব জায়গায় বলে থাকেন যে তিনি টাকা দিয়েই কিশোরগঞ্জের রাজনীতিকে পরিচালনা করেন। এমনকি আমরা শুনি যে কেউ কেউ নাকি তার বেতনভুক্ত নেতাও কিশোরগঞ্জে রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি ওটাই বলতেছিলাম যে এখন প্রশ্ন হচ্ছে, আমি বলছি যে সে কথা নয়, জেলার সেক্রেটারি যাকে বানিয়েছিল শরীফুল আলম, মাঝারও নিয়ে প্রত্যেকটা সবাই প্রত্যেকটা জায়গায় আপনারা ভিডিওতে দেখবেন আছে বলে যে মাঝার আলম ভাই আলমের টাকা দিয়েছে, টাকা চলছে, আলমের টাকা দিয়ে প্রোগ্রাম করতেছি, আলমের টাকা দিয়ে আমরা চলতেছি ইত্যাদি। সুতরাং আলমের টাকা দিয়েই যখন সবকিছু করে, তাহলে আমার একটা ধারণা হয়েছে যে এবারের মনোনয়নটা হয়তোবা আলমের টাকা খরচ করেই সে নিয়ে আসছে। এইটাই আমার বক্তব্য ছিল, অন্য কিছু না। এটা তো প্রোগ্রামটা ভালো, সারা বাংলাদেশে বিএনপির যেহেতু বিএনপির সুদিন বলা চলে, তার বেশি দল বড়, এটা থাকবে প্রতিযোগিতা। কিন্তু কিশোরগঞ্জের মতো এটা অসাধারণ ভাষা মনে হয় কোথাও ব্যবহার করে, এতে দলের ভাবমূর্তি পূর্ণ আছে। আপনারা কি এটার মধ্যে কথা মিছিলে না না বক্তৃতা বিভিন্ন জায়গায় বক্তৃতা আছে, এটা সাংবাদিক বন্ধুরা, আমরা আসলে এই নমিনেশনের পরে একটা সরকার চলে যাওয়ার পরে বিএনপির মতো একটা বড় দলে আমাদের আসলে বিপক্ষ না থাকাতে আমাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। আপনি যেটা বললেন, এই প্রতিযোগিতার মধ্যে হাজার হাজার মানুষ একটা মিছিলে অংশগ্রহণ করে, সেই মিছিলের মধ্যে অনেকে অনেক স্লোগান দিয়ে ফেলে, যেটা গতকালকে আমরা মিছিলের পরে আপনি শুনেছেন, আপনি যদি ভিডিওটা ইসে করেন, আমরা বলে দিয়েছি যে যারা এই ধরনের স্লোগান দিয়েছে যে আলমের 2 গালে জুতা মারো তালে তালে, আমি ওনাদের উদ্দেশ্যে সবার সম্মতিক্রমেই বলেছি যে আমার গালে সবচেয়ে মাংস কম, এই স্লোগানটা দিলে পরে আমাকে যদি কেউ জুতা মারে তাহলে আমার সবচেয়ে ব্যথা লাগবে। সুতরাং এই স্লোগানটা টোটালি বর্জন করতে হবে। আর
আসলে আমরা বক্তৃতা দেওয়ার সময় আমাদের কথাগুলা মানে এক লাইনে বলি, এটা সময় যায় যেমন 10 মিনিট। আপনারা ভাইরা যারা আছেন আপনারা সবাই